বিস্তর পার্থক্য রয়েছে। আপনি যদি অনেক জেনে থাকেন আর সেই জানা জিনিসগুলো যদি পরীক্ষার খাতায় উপস্থাপন করতেই না পারেন, তাহলে আপনি কখনোই ভালো রেজাল্ট করতে পারবেন না। বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যে আশা নিয়ে পড়াশোনা করছে, সেই আশানুরূপ যদি তারা পরীক্ষার খাতায় উপস্থাপন না করে আসতে পারে, তাহলে সমস্ত পরিশ্রমই ব্যর্থ হবে। সঠিক উপস্থাপন করতে না পারলে সাফার আপনাকে করতেই হবে। এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা সব কমন পেয়েও ভালো রেজাল্ট করতে পারে না, আবার কেউ কেউ অল্প কমন পেয়েও ভালো রেজাল্ট করে ফেলে। এটা কেন হয়? এর পেছনে কি কোনো কারণ রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এর পিছনে নিশ্চয়ই কারণ রয়েছে। তবে একটা নয়, অনেকগুলো কারণ রয়েছে। সেগুলো যদি জানতে চাও তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে পারো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে কেন তারা কম লিখেও ভালো নম্বর পায়, আর সাথে সাথে এটাও জানতে পারবে যে রিটেন এক্সাম দেওয়ার সময় কোন বিষয়গুলি মাথায় রাখতে হয়। তবে তার আগে বলবো বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক রিটেন এক্সামে কোন কোন বিষয়ের প্রতি ফোকাস করলে ভালো রেজাল্ট করা যায়। নাম্বার 1, কেয়ারফুলি ফিল আপ দ্য অ্যান্সার শিট। লিখিত পরীক্ষায় সবার আগে খাতা দেওয়া হয়। খাতা পাওয়ার পর খাতায় রেজিস্ট্রেশন নাম্বার, রোল নং, অন্যান্য তথ্যাদি সঠিকভাবে পূরণ করে নিয়ে খাতার চারপাশে মার্জিন টেনে নিতে হয়। অনেক স্টুডেন্ট মার্জিন টানার জন্য সবুজ, বেগুনি, গোলাপি ইত্যাদি রং ব্যবহার করে, যা একদমই যুক্তিযুক্ত নয়। মার্জিন টানার সময় পেনের পরিবর্তে পেন্সিল ইউজ করাটাই উত্তম। পেন্সিল দিয়ে মার্জিন না টেনেও খাতা ভাঁজ করে নিয়েও মার্জিনের অংশটি ছেড়ে দিয়েও লেখা যেতে পারে। নাম্বার 2, রিড দ্য কোশ্চেন পেপার ফার্স্ট। মার্জিন টানা হয়ে গেলে প্রশ্নপত্রটি ভালোভাবে পড়ুন। প্রশ্নপত্র বোঝাটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রশ্ন সঠিক বুঝতে পারলে তবেই সঠিক উত্তর লেখা সম্ভব হবে। প্রশ্নপত্র পড়ার সময় অবশ্যই লক্ষ্য করুন প্রশ্নপত্রে কোনো প্রিন্টিং মিস্টেক বা ভুল রয়েছে কিনা। যদি থেকে থাকে সেটা সংশোধন করিয়ে নিন। আর কোন কোন প্রশ্নগুলোর অ্যান্সার লিখবেন সেটাও সিলেক্ট করে নেবেন। নাম্বার 3, ট্রাই টু অ্যাভয়েড জেল পেন। জেল জাতীয় কালির পেন ইউজ না করাই ভালো, কারণ জেল কালি ইউজ করলে সেই লেখাটা পরের পেজে ছেপে যায়। এর পরিবর্তে পূর্বে ব্যবহৃত রানিং বল পেন ইউজ করাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 4, রাইট অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। লেখার সময় হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে বলে একদম মন খারাপ করবেন না। স্পিডে লিখলে লেখা খারাপ হবে, এটাই স্বাভাবিক। সবার সাথে এমনটাই হয়ে থাকে। তাই যতটা পারবেন মার্জিনের মধ্য থেকে ফাস্ট লেখার চেষ্টা করবেন। নাম্বার 5, হাইলাইট অল কোটস অ্যান্ড পয়েন্টস। লেখার সময় কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট, কোটেশন ও রেফারেন্স কালো কালি দিয়ে লিখবেন এবং তলায় নীল কালি দিয়ে আন্ডারলাইন করে দেবেন। তাতে সেটা সহজেই পরীক্ষকের নজরে পড়বে। এছাড়া অন্য কোনো কালি ব্যবহার করবেন না। নাম্বার 6, বি সিস্টেমেটিক। চেষ্টা করবেন প্রশ্নের ধারাবাহিকতা বজায় রেখে উত্তর দেওয়ার। এতে খাতা দেখা অনেক সহজ হয় এবং পরীক্ষক খুশি হন, ফলে নম্বর অনেক ভালো আসে। নাম্বার 7, স্টার্ট উইথ শর্ট কোশ্চেন্স। প্রথমের দিকে শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার পর বর্ণনামূলক কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়াই ভালো। নাম্বার 8, মেনটেন ডিস্টেন্স বিটুইন টু অ্যান্সার্স। একটা প্রশ্নের উত্তর লেখা শেষ হয়ে যাওয়ার পর নেক্সট প্রশ্নের উত্তর একটু জায়গা ছেড়ে লেখা উচিত। আর যদি জায়গা খুব অল্প থাকে তাহলে নতুন প্রশ্নের উত্তর পরের পৃষ্ঠা থেকে শুরু করা উচিত। নাম্বার 9, পুট এক্সাক্ট কোশ্চেন নাম্বার। প্রতিটা প্রশ্ন লেখার সময় সঠিক প্রশ্ন নম্বর দিতে হবে, তবে মাথায় রাখতে হবে যাতে সেটা মার্জিনের বাইরে না চলে আসে। নাম্বার 10, চেক ইউর লুজ সিট। লুজ সিট নিলে সেটাতে মার্জিন টেনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তার বদলে খাতার চারপাশে ভাঁজ করে নিলেই হবে। তবে লুজ সিট নিলে সেটা নাম্বারিং করতে ও মেন খাতায় অ্যাড করতে ভুলে যাবেন না। সাথে লুজ সিট নেওয়ার সময় তাতে ডেট এবং টিচারের সিগনেচার রয়েছে কিনা যাচাই করে নেবেন। নাম্বার 11, ইউজ জাস্ট এ সিঙ্গেল লাইন টু কাট দ্য রং অ্যান্সার। ভুলবশত কোনো কিছু লিখে ফেললে সেটা বেশি ঘষাঘষি না করে একটানা দাগ দিয়ে কেটে ফেললেই হবে। নাম্বার 12, ম্যানেজ দ্য টাইম। যে সমস্ত প্রশ্নের উত্তরে শব্দ নির্ধারিত থাকবে সেগুলোতে নির্ধারিত শব্দের মধ্যে লেখার চেষ্টা করবেন, নয়তো টাইম ম্যানেজমেন্ট করতে সমস্যা হতে পারে। নাম্বার 13, বি কেয়ারফুল অ্যাবাউট স্পেলিং। লেখার সময় বানানের দিকে একটু খেয়াল রাখবেন যাতে সহজ বানানগুলো ভুল না হয়ে যায়, কারণ খাতা দেখার সময় বানান ভুল থাকলে স্যাররা বিরক্ত বোধ করেন, তাতে ভালো লেখা সত্ত্বেও নম্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 14, ট্রাই টু ড্র পিকচার। যে কোনো চিত্র ফ্রি হ্যান্ডে আঁকাই ভালো। চিত্র এমনভাবে আঁকা প্র্যাকটিস করবেন যাতে সময়ও কম লাগে আর ইরেজারও ইউজ করতে না হয়। কোনো প্রশ্নের উত্তরে যদি ছবি না চাওয়া হয় আর সেখানে যদি ছবি দেওয়া সম্ভব হয় তাহলে সেখানে অবশ্যই ছবি ইউজ করবেন এবং নিচে কি বিষয়ে চিত্র সেটাও লিখে দেবেন। বিশেষ করে জিওগ্রাফি এবং লাইফ সায়েন্সের মতো সাবজেক্টের ক্ষেত্রে ছবি দিলে ভালো নাম্বার পাওয়া যায়। নাম্বার 15, ইউজ পিটিও। ভুলবশত কোনো পেজ বাদ দিয়ে পরের পেজে যদি লিখে ফেলেন তাহলে ভয় পাওয়ার কিছু নেই। সেই বাদ যাওয়া পেজটিতে একটা দাগ টেনে পিটিও লিখে দেবেন।
ভিডিও কথার অর্থ হলো প্লিজ টার্ন ওভার। নাম্বার 16, ট্রাই ডাম্মি এক্সাম। লিখিত পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে একটা ডাম্মি বা ডেমো এক্সাম দিয়ে নেওয়া উচিত। তাতে আপনি আপনার ফল্টগুলো যেমন খুঁজে পাবেন, তেমনি আপনি আপনার লেখার স্পিডটাও বুঝতে পারবেন এবং টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন কোনো প্রশ্নের জন্য ঠিক কতটা সময় দেওয়া উচিত। নাম্বার 17, ক্রিয়েট এ গুড ইমেজ। লেখা শুরু করার আগে দেখে নেবেন যে আপনি কোন প্রশ্নের উত্তরটা সব থেকে ভালো লিখতে পারবেন, সেটাকে প্রথমে লেখার চেষ্টা করবেন। ফার্স্ট প্রশ্নের উত্তর বা প্রেজেন্টেশন যদি ভালো হয়, তাহলে পরীক্ষকের মনেও একটা গুড ইমপ্রেশন তৈরি হয় এবং পরের প্রশ্নগুলো লেখার ক্ষেত্রেও কনফিডেন্স পাওয়া যায়। নাম্বার 18, রাইট ব্রড কোশ্চেন অ্যাট দ্য এন্ড। কোনো রচনা বা অন্য কোনো লং প্রশ্নের উত্তর শেষে লেখাই ভালো, কারণ আগে সেগুলো লিখতে গেলে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তখন শেষে অন্য প্রশ্নের উত্তর লেখার জন্য সময়ের ঘাটতি দেখা যাবে। নাম্বার 19, ইউজ রাফ পেপার। বিশেষ করে অঙ্ক পরীক্ষায় রাফের প্রয়োজন সকলেরই হয়ে থাকে। এক্ষেত্রে অনেকেই আপনাকে হয়তো বলবে যে খাতার শেষ পেজটিকে রাফ হিসাবে ইউজ করার জন্য, কিন্তু আপনি সেটা ভুলেও করবেন না, কারণ হয়তো আপনি ফার্স্ট বা সেকেন্ড পেজে অঙ্ক করেছেন আর বারবার আপনাকে পেজ উল্টে পিছন পেজে গিয়ে রাফ করতে হচ্ছে। এতে আপনার সময় নষ্ট হওয়ার সাথে সাথে বিরক্তিবোধও হতে পারে, যার ফলে আপনার অঙ্কটাই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অঙ্ক যাতে ভুল না হয় আর সময় যাতে নষ্ট না হয়, তার জন্য আপনি যেখানে অঙ্কটা করবেন সেখানেই খাতার ডান পাশে বা একটা আলাদা লুসিট নিয়েও সেটাকে রাফ হিসেবে ইউজ করতে পারেন। নাম্বার 20, অ্যাটেন্ড অল কোশ্চেন্স। সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসার চেষ্টা করবেন, কোনোটা ছেড়ে আসবেন না। অন্তত টাচ করে আসলেও বা মূল জিনিসটা লিখে আসলেও কিছুটা নম্বর পাওয়া যায়। বুঝতেই তো পারছেন যে নাই মামার থেকে কানা মামাই ভালো। তো বন্ধুরা, ভালো মার্কস পাওয়াটা কিন্তু আপনাদের হাতেই। আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন, আর মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে রিটেন এক্সাম দিতে যাওয়ার আগে এই বিষয়গুলি একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে ভালো রেজাল্ট করাটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে, আর আপনার এটাও মনে হবে না যে আপনি সব প্রশ্ন কমন পেয়েও কেন কম নাম্বার পেলেন। শেষে এটাই বলবো যে এক্সাম চলাকালীন খুব প্রয়োজন ছাড়া হলের বাইরে বেরিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তাতে আপনার মাইন্ড ডাইভার্ট হতে পারে। যেমন ধরুন, আপনি টয়লেটে গেলেন আর সেখানে শুনলেন যে আপনার বন্ধুরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করছে আর সেটার উত্তর আপনার সাথে মিলছে না। আপনি রুমে ফিরে এসে সেটার পিছনেই পড়ে গেলেন, কিন্তু 2-3 বার চেক করার পর দেখলেন আপনার অঙ্কটা ঠিকই আছে। সেক্ষেত্রে ক্ষতিটা কার হলো? আপনারই। তাই এক্সামের 3টি ঘন্টা নিজের সর্বোচ্চটা দাও। যাই হোক বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে শনিবার ঠিক সন্ধ্যে 7টায়। ততক্ষণ থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ অ্যান্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ।